শোন বন্ধু, তো একটা কথা বলি, তুই গ্রামে থেকে কিছুই করতে পারবি না। তুই শহরে চলে যা, তুই অনেক পড়াশোনা শিক্ষিত আছিস, বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পারবি। তুই শহরে চলে যা, তাহলে ওইটা তুই কিছু করতে পারবি। আমি তো পড়তে চাই, কিন্তু আমার সাহস কুলাচ্ছে না, কারণ আমি কোনদিন যে শহরে যাই নাই। আরে বোকা, তুই একবার যাই দেখ শহরে, তারপরে সিম্পল বি শহরে মজাটা। আরে ভাই, হ্যাঁ, শহরে আমার একটা মামার বাড়ি আছে, টিএসএ শিবু মামা। তবে মা চাচ্ছে যে আমি ওখানে চলে যাই, আশা করি আমি ওখানেই যাবো। তবে আমি চেয়েছিলাম যে বাবা ভাইয়ের সাথে এলাকায় থাকবো গ্রামে, কিন্তু গ্রামে যেহেতু কোনো সব করতে পারবো না, সে কারণে হয়তো আমাকে শহরে যেতে হবে। আরে বন্ধু, তোর একটা কথা শোন, আমি তো কখনো খারাপ যাব না, তো সবসময় আমি ভালোই যাব, কারণ তুই অনেক শিক্ষিত আছিস। ওই আচ্ছা, অনেকক্ষণ হয়ে গেল, এখন আবার ভাত দিয়ে বাসায় চলে যেতে হবে, তাহলে আবার কথা বললাম নে। সুমন ও রাজু আলোচনার পরে তারা দুজনে তাদের বাসায় চলে যায়। রাতে তারা খাবার বসে, তখন তাদের সাথে কথা আলোচনা হয়। চিগো তোমাকে হয় নাই আরো কিছু দিব না জীবনও? না না না, আজকে খাবারটা অনেক ভালোই হয়েছে। আজকে তাহলে সবাই শুয়ে পড়ো, মা কালকে সকালে উঠে আবার খেতে যেতে হবে। আমি বলি কি সুমন, তুষার, তোকে আমরা তোর মামার বাসায় পাঠিয়ে দিই। কালকে আমরা তোর মামার সাথে কথা বলেছি, তোর মামা বললো যে পাঠিয়ে দিই। ঠিক আছে, তাহলে তোকে আমরা কালকে পাঠিয়ে দিবনি। কাল সকালে তোর খেতে যেতে হবে না, আমি খেতে যাবনি কালকে। কি বলো তুমি? এখন দেখো, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। ছেলেটা যদি শহরে গিয়ে কিছু কাজ করতে পারতো, তাহলে হয়তো আমাদের পেটটা চলতো। পরের দিন সকালবেলায় সুমন ঢাকা যাওয়ার উদ্দেশ্যে সবকিছু গুছিয়ে বের হয়। এবার কি তাহলে সুমন ঢাকা চলে যাবে? দ্বিতীয় পর্ব তো চলে আসলো, তৃতীয় পর্ব দেখার জন্য অপেক্ষা করুন। সুমন ঢাকায় গিয়ে কি করবে, তো এই ভিডিওটা দেখার জন্য আপনারা অনেকেই অপেক্ষা করতে থাকছিলেন, তো অপেক্ষা করুন আরো।